ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হানি অফিসিয়াল 09। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আমরা বিজনি কলেজে গেছিলাম। বিজনি কলেজ থেকে এখন যেমন নবরত্ন একাডেমি কলেজে সবাই মিলা একলগ হয়েছি। তো নবরত্ন কলেজে আজকে ফ্রেশার্স আছে, ওইখানে মানে সিঙ্গার আসবো। তো দেখি সিঙ্গারের সাথে ব্লগ করতে পারি কি নাই। আর ওইখানে প্রোগ্রাম আছে, ডান্স প্রোগ্রাম, সেইগুলাই তোমাদের সাথে দেখাবো। তো আমরা নবরত্ন একাডেমি কলেজে যাইতেছি। কলেজটা তো পেয়ে গেছি। তো এই যে আমরা তিনজন আছি, আর আগে দুইজন আছে, ওরা আর কি একলগে যেতেছে। তো আমরা তিনজন একসাথে আইসি একসাথে। তো বিজনি কলেজের ভিডিওটা নিতে পারি নাই কা, মানে এখানে অনেক লগ ছিল, ওগুলোকে দেখ। প্রোগ্রাম এদিকে স্টার্ট হয়ে গেছে। সিঙ্গার আসার কথা বোধ হয় 3টা না 4টার দিকে, জানি না লগ হবো কি নাই। আর যে কলেজটা সেই পড়ছে, তো কলেজের গেটের সামনে যায় ভিডিওটা স্টার্ট করতেছি। তো আমরা কলেজের সামনে এসে পড়ছি। তো কলেজের থেকে একটু ফাঁকে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে, কারণ কলেজের যে ফিল্ড আছে না একটু ছোট হয়ে যায়, ওইখানে আর কি প্রোগ্রামটাও হইতে অসুবিধা হবো। তার জন্য আর আমার এখানে ভয়েসটা অ্যাড করতে লাগলো, কারণ সেখানে কথা বলতে পারিনি কা। আর যে এটা হলো নবরত্ন কলেজ। আর হলো প্রোগ্রামটা তো বললাম একটু ফাঁকে আছে, তো এখানে আর সাইকেলটা রাখবো। তারপর আমরা সবাই মিলে একসাথে গেলাম ওই জায়গায়। আর প্রোগ্রাম যেখানে ওইখানে আমরা আইসা পড়ছি। তো আমাদেরকে আর কি মাম্পি নিয়ে গেলো, কারণ ওদের কলেজ, আমাদের তো ভয় লাগতেছিল আমাদেরকে ঢুকতে দিব কি নেই, কারণ আমরা হলো বেলেগ কলেজের স্টুডেন্ট। তো আমরা কলেজ ড্রেস পরেই তো গেছিলাম। তারপর দেখি কিছু বললো না, তো আমরা যা এখানে বসলাম আর কি। তো সবাই মিলে একটু গল্প সল্প করতেছিলাম। আর এখানে যে পম্পি আর মনমিতা আছে। তারপর দেখি যে এই কলেজের যে হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সাম যে হলো 2024-এর, যারা আর কি ফার্স্ট হয়েছিল, মানে খুব ভালো রেজাল্ট করছে, ওদেরকে এখানে একটু হলো ফেলিগেশন অ্যাওয়ার্ড দিল। তো ওদেরকে একটু কিছু বলতে বললো, স্পিচ দিতে বললো। তো ওরা খুব সুন্দর করে বললো, সেটা দেখলাম। তাই ওদের ভিডিওটা খুব ভালো লাগছিলো, তার জন্য একটু ভিডিওটার ক্লিপটা নিয়ে নিলাম। আর তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, কারণ ভিডিওটা খুব মজা আছে, অনেক ডান্স আছে। আর এটা হলো আমার দিব্যজ্যোতি স্যার গান গাইতেছে। তো হলো স্যার কীরকম গান গায়, আমার কাছে তো খুব ভালো লাগে স্যারের গানগুলা। মানে আমার এই কলেজেরই টিচার, আর আমাদের হলো কম্পিউটার টিচার। তো তোমরা নিজেরাই শোনো স্যার কীরকম গাইতেছে। স্যারের গানটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। স্যার সেরকমভাবে তো গান গায় না, শুধু যখন স্যারের কলেজে প্রোগ্রাম থাকে সেইখানেই গান গায়। আর এই দেখো এই ডান্স পারফরমেন্সটা খুবই ভালো হয়েছিল। এই ডান্সটা হলো আমি ইউটিউবে দেখেছিলাম, মানে কোনো এক কলেজে ফ্রেশার্সে ডান্স হয়েছিল। তো এরা সেখান থেকেই এই ডান্সটা তুলে ধরেছে। তো এরাও মানে খুবই ভালো করেছে। তো তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা যে সেটা ইউটিউবে গিয়ে দেখতে পারবে। তো এই ডান্সের মাধ্যমে কি বোঝানো হয়েছে, এটাই বোঝানো হয়েছে যে ছেলেরা মেয়েদেরকে কিভাবে টিচ করে সেটাই। তো আমি তো সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারবো না, কয়েকটা ডান্সের ভিডিও ছোট করে তুলে ধরেছি। আর তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখো, কারণ ব্লগটা খুবই ভালো লাগবে। আর ব্লগের শেষে আছে সিঙ্গার রাজীব কুমার সিঙ্গার এসেছিলো। তো সিঙ্গারের ভিডিও অল্প রেখেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, আমাদের বাড়ি আসতে অসুবিধা হবে পরে। তার জন্য আমরা সিঙ্গারের সম্পূর্ণ গান না শুনে আধা শুনে এসে পড়েছি। আর এখানে যে ছেলেটা মেয়েকে পছন্দ করেছিল, তারপরে গোলাপ ফুল দিল, কিন্তু মেয়েটা গোলাপ ফুল ছুঁড়ে ফেলাতে ছেলেটা রাগে ধাক্কা দিয়ে চলে গেল। আর এখানে সবাই মেয়েটাকে তুলে ধরলো। তো এখানে এটুকুই দেখাচ্ছি। আর এই পারফরমেন্সটা যারা করেছে এরা কিন্তু স্টুডেন্ট নয়, এগুলো নবরত্ন একাডেমি কলেজের ম্যাডাম। তো খুব ভালোভাবে ওরা পারফরমেন্স করেছিল, আমার খুবই ভালো লেগেছে। আর আমরা আসামে থাকি, তো আসামে তো জানোই যে বিহু, তো বিহু নৃত্য হবে এখন, মানে বিহু ডান্স পারফরমেন্স। তো তোমরা নিজেরাই শোনো কেমন হয়।
আর যে বিহু পারফরমেন্সটা তোমরা দেখলে, ওরা কিন্তু নিজেরাই ঢোল পেপা বাজিয়ে পারফরমেন্স করেছিল, আর ওদের ঢোল বাজানোটা খুবই ভালো লেগেছিলো। তাই টিচাররা ঢোল বাজানোকে ওরা পরে স্টেজে ডেকে নিয়েছিল। আর এখানে সিঙ্গেল ডান্সগুলো খুব ভালো হয়েছিল, তাই ওদেরটা একটু তুলে ধরলাম। আর এদের ডান্সের পরে আসবে সিঙ্গার, তো সিঙ্গার তো এসে পড়েছে আর অনেকটাই দেরি হয়ে গেছে। কিন্তু দেখো রোদ কিন্তু কমেনি, বেলা অনেক হয়েছে কিন্তু রোদ ছিল খুবই। আর আমাদের কলেজে যেদিন ফ্রেশার্স হলো সেটা হলো 31 তারিখে, তো সেদিন বৃষ্টি ছিল। তো তোমাদেরকে একটু ঝলক দেখিয়ে দিব সেইটা। তো বৃষ্টি, তার জন্য আমাদের কলেজের ব্লগটা আমি তোমাদেরকে দিতে পারিনি, তাই তোমাদেরকে আমি সেই ঝলকটা একটু এখানে দেখিয়ে দিব। तू होगी 1 2 2 ओ कुड़िए what to do ओ हो गई मुंडे दी पतंगा वर्गी तू एवें उड़दी ओ हो गई मुंडे दी हिला ते चलदी टुक टुक तू करदी मेकअप तू करदी अंग्रेजी पढ़दी गिट पिट तू करदी जिम्मे कोइन साडी विक्टोरिया तू कंटी बिग बैन दी पूरा लंदन ठुमकदा ओ जदों नचे पैन दी पूरा लंदन ठुमकदा तू कंटी बिग बैन। তো তোমরা সবাই বলবা যে তোমার কলেজের ব্লগটা দিতে পারতা, বৃষ্টি ছিল না। কিন্তু আমার কলেজের ফার্স্টের দিকে বৃষ্টি ছিল, যখন সিঙ্গার এসেছিলো। সিঙ্গার তো অনেকটা লেট করে এসেছিলো, 4টা বেজে গেছিলো। তাই তখন হলো বৃষ্টি কমে গেছিলো, তার জন্য তুমি আর বলো ফার্স্টে যদি ভিডিও না করি পরে করলেও ভালো লাগে, তার জন্য তো আমাদের কলেজে করতে পারিনি। তো ভাবলাম যখন নবরত্ন একাডেমি কলেজে ফ্রেশার্স হবে সেখানে আমি যাবো, তো সেটাই ভিডিও তোমাদেরকে একটু তুলে ধরি। আর এই কলেজে ছিল রাজীব কুমার, তো অ্যাসামিজ গান গায়। তো সে কেমন গায় সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম, শোনো তোমরা। আমরা নরম গানবিলাক লাহে লাহে গাই 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 মই উঠি যাম, হ'বনে না? ঠিক আছে, চবৰে জোচ লাগিব দেই, একেলগে তোমরা সবাই তো জানো যে আমি আসামে থাকি, আর আমাদের আসামে না স্কুল কলেজ যে কোনো অনুষ্ঠানেই অ্যাসামিজ সং চুজ করতে লাগবে। মানে ডান্স যদি করো তুমি অ্যাসামিজ, মানে তুমি হিন্দি করতে পারবে কিন্তু অ্যাসামিজটাই বেশি চলে, অ্যাসামিজটাই ভালো হয়, দেখতে ভালো লাগে। যেহেতু আমরা কলেজ আমাদের পড়াশোনাও অ্যাসামিজতেই। আর দেখো অ্যাসামিজ গানে সবাই কী সুন্দরভাবে ডান্স করছিল, তো খুবই ভালো লাগে। আর এখানে একটা গান গেয়েছিল সিঙ্গারে, যেটা হলো মই তোমাক ভাল পাও। মানে এই গানটা শুনে না সবাই খুব মানে আনন্দ পেয়েছিল, মানে খুব ভালো লেগেছিলো। সবাই জানো মই তোমাক ভাল পাই এইটো কথা শুনিলেই মানে কিমান ধুনীয়া লাগে, মনত এটা উল্লাস আহি যায়। তো চবেই এই গানত ডান্স কৰি আছিল, মই অলপ এছামিজ কথা কৈ ল'লোঁ। তো এতিয়া মই আৰু নকওঁ, মই এতিয়া ঘৰত যাব সময় হৈছে। তো লাষ্টৰ গানটো কি কয় মই সেইটোৱে শুনাম আপোনালোকক। তো রাজীব কুমারের গানগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বইলো। তো আমরা বেরিয়ে যাব, কারণ অনেকটা লেট হয়ে গেছে, ঘর থেকে মানে ফোন আসতেই ছিল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এখান থেকে একটু জল খেয়ে আমরা ঘরে চলে যাব। তো এখন আমরা বাড়ি যাইতেছি, অনেকটাই লেট হয়ে গেছে। তো সিঙ্গারের সাথে মানে সেলফি তুলতে পারলাম না, এটাই একটা আফসোস। তো আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, বাড়ি থেকে অনেকবার কল এসেছিল, এখন আমরা বাড়ি যাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।